এখন এই সকালবেলায় একবার তালা খোলা আর একবার রাত্রিবেলায় তালা দেওয়া নতুন সংযোজন হয়েছে, বুঝলে বন্ধু? থাকুক, দিনকাল ভালো না, না? এদের যে জামা কাপড় যে কত শুকায় সেটাই চিন্তা করি। কটা ফুল তুলে নিয়ে যাই। দেখো এই গাছের ফুল কি সুন্দর হয়েছে, কিন্তু না কি বলতো, এত উঁচুতে পারতেই পারছি না, জানো। আর আকাশের দেখো রোদ, বৃষ্টি নাকি কলকাতার দিকে চলে গেছে, রোদ মামা উঠে গেছে। বৃষ্টি বলছে এবার আমি যাই কলকাতার দিকে, তোদেরকে অনেক দিলাম বর্ষণ, এবার ওদিককার মানুষদেরকে একটু শান্ত করি, পাগল হয়ে গেছে সব। চলো কটা ফুল তুলে নিই, বেশি তুলবো না, কটাই তুলবো, কারণ সবাই দেবে পুজো। তাড়াতাড়ি করে না তুলে না পগার পার হয়ে যায় ফুলগুলো, সব মানুষ এসে আগেই তুলে নিয়ে চলে যায়। সবাই তো পুজো দেবে বলো, খালি নিজের কথা চিন্তা করলে হবে? তো বন্ধু অবশেষে এই আকশির সাহায্যে ফুলগুলো পেরেই নিলাম। বুদ্ধি থাকলে উপায় হয়। অনেকক্ষণ ধরে ভাবছিলাম কী করে পারবো ফুলগুলো, না পারা অবধি শান্তি হচ্ছিল না, বুঝলে তো? যাই হোক বন্ধু, এখন তো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এটাকে আমি আপাতত এখানেই রাখি, আবার পারতে গেলে আমার লাগবে। তো আজকে হলো রবিবার, রবিবার মানেই বিরক্তিকর দিন। ওই যে রান্না বাড়ি বাজার ঘাট, এখন তো আর ঘোরাঘুরি হয় না। আর সেটাই ভাবছি আমি আজকে সকালবেলায় কি করে দিনগুলো পার হচ্ছে। হ্যাঁ, সেই আগের রবিবারে ডিমের পরীক্ষা ছিল, আঁকার ড্রয়িং পরীক্ষা ছিল। আগের রবিবারে এত বৃষ্টি, আর এই রবিবারে এত রোদ। কীভাবে দিনগুলো পার হয়ে যাচ্ছে, মানে একদম ঘোড়ার মতো সময়গুলো এগোচ্ছে। ঘোড়া যেমন করে দৌড়ায়, সময়ও তেমন করে এগোচ্ছে। আর একদিন একদিন করে যাচ্ছে, আমাদের দিন ঘনিয়ে আসছে, তাই না? চলো বন্ধু, ফুল টুল তোলা কমপ্লিট, একটু পুজোটা সেরে নিই নববিষ্ণু করে, তবে ঢুকবো রান্নাঘরে। আরে ডিম দেওয়া পাবদা মাছ, লোকাল পাবদা না তো, লোকাল। পরে এই প্যাকেটগুলোতে কি মাছ আছে গো? এত মাছ নিয়ে আসো না তুমি। আমি যে এই পাবদা মাছ এই মানে এত ফাটে যে আমার এখনো দাগগুলো যায়। ঢাকা দিয়ে ভাজবে? ঢাকা দিয়ে ভাজবে? পাবদা মাছ কখন খুলে তো ভাজে? এটাতে কি ছোট মাছ? আর এটাতে কি মাছ? পোনা মাছ নিশ্চয়ই। এটা আমার জন্য পোনা বাছিয়ে নিয়ে আসোনি? এটা বাটা বাটা। আর কলমি শাক আবার। আমাদের ঘরে যখন বাজার আসে ছোট্ট মতো একটু যুদ্ধ লাগে, কেন বলো তো? ওই যে কি করব কি না করব, এত রকমের মাছ দিয়েছি কাটতে, কাটো নিয়ে এসছো যেরকম কাটবে তুমি, এগুলো বাছিয়ে আনতে হয়। বলতো এগুলো বাছতে বসবো না রান্না করবো? ধীরের মধ্যে কে দাঁড়াবে? সব বাড়িতেই এটা হয় বলো। যেদিন বাজারে আসবে মাথাগুলো গন্ডগোল হয়ে যায়। এ বলবো এটা খাবো, ও বলবো সেটা খাবো, ব্যাস যে রান্না করবে তার হয়ে যায় হালুয়া টাইপ। তো চলো শাক কেটে রাখলাম, শাকটা করব। শাক না হলে হবে না আমাদের ঘরে। আজকে প্লেন রান্না করব, কিন্তু মাছ ভাজা, শাক ভাজা, ডাল। হ্যাঁ হবে, ছোট মাছও হবে। তো বন্ধু কালকে একদিন ভাত না খেয়ে সকালে আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত চাপিয়ে দিয়েছি। ভাত কম খেলেও যেদিন না খাবো তার পরের দিন মনে হয় কতক্ষণে ভাতটা খাই। খাবো অল্প, কিন্তু মনে হয় ওই যে কতক্ষণে ভাতটা খাবো। মা ওইদিকে খাচ্ছে, আমি এদিকে বসে এখন দাঁড়া। আমার মাছ এনেছে হাবি যাবি দুনিয়া সব। চিকুর জন্য দরজা বন্ধ আমাদের, চিকু আর এসে না খাওয়াতে করতে শুরু করে দেবে। ছোলা কত দূর? দুই মাকে দিয়েছি রসুন পেঁয়াজ এগুলো ছোলার জন্য, রবিবারে পিকনিক। মা আর রসুন লাগবে না, পেঁয়াজ কুচি খালি করে দাও, একটা আলু কুচি করে দাও। না না না, লম্বা লম্বা করে। রসুন দিয়ে কলমি শাক ভাজা আর ডাল তোমার সোমবারে দিলাম রসুন ফোড়ন দিয়ে। ডালটা কি বলতো আজকে বাটিতে করেছি। দেখবে বাটিতে করলে ডালের স্বাদ একরকম হয়, প্রেসার কুকারে করলে আরেক রকম স্বাদ হয়। বাটিটাই বেশি ভালো লাগে। পাবদা মাছটা ঝালই করে দিলাম, বলেছিল ভাজা করতে। দেখলাম এত বড় বড় ডিমওয়ালা মাছগুলো নষ্ট করব ভেজে নিয়ে,
যেন ঝাল করে দিলাম। আর কি হয়েছে জানো, আজকে মাছগুলো তো ঢেকে পেয়েছি ভয়ে, যে ফাটার ভয়ে, দেখছি মাছগুলো তীর্ধনকের মতো উল্টে গেছে। এরকম হয় নাকি গো? আমি তো প্রথমবার দেখলাম। আর এই যে ছোট মাছগুলো আছে না, এটা আজকে ভাবছি বাটি চচ্চড়ি করে দেবো। নুন হলুদ দিয়ে রেখেছি। আর দেখো এদিকে আলু কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সব একসাথে দিয়ে মাখিয়ে, তোমার এখানে একটু রসুন আর হচ্ছে পেঁয়াজ বাটা করে রেখেছি, একসাথে সব মেখে ঝুঁকে চাপিয়ে দেবো। ঝামেলা হবে না, বুঝলে? এই রান্না দেখাতে দেখাতেই আমার অর্ধেক ভিডিও শেষ হয়ে যাবে, এত রান্না। দেখো নেল পালিশের কি অবস্থা বন্ধু, উঠে। সংসারী মানুষদের আর নেল পালিশ পরে বসে থাকলে চলবে? চলবে না। এটাতে তোমার বেগুন দিলে পরে ভালো হতো, কিন্তু বেগুন নেই তো। আর এটা একটু বড় জায়গাতে নিয়ে মাখলাম, ছোট জায়গাতে মাখা হচ্ছিল না গো। দিয়ে দেবো করে, এটাকে ঢাকা দিয়ে রেখে দিই, কম আঁচ করে ভাপে হোক। আবার মোটামুটি আমার রান্না হলো আজকাল মতো। পরে ভাতটা চাপাবো গরম গরম, একটু পরে চাপাই। এটা হোক, জায়গাগুলো পরিষ্কার করে নিই। খালি আওয়াজ শুনতে পাচ্ছ? রবিবার কেউ বলবে? বক বক করেই যাচ্ছে। এদিকে আমার মাছটাও দেখো হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দিই। দাদাভাই সমানে বলে যাচ্ছে, এখনো হয়নি মিনি মাছটা, এত সুন্দর গরমে বেরিয়েছে। আমি কেন এখনই খাবে নাকি? পারলে এখনই খেয়ে নেয় তোমার দাদাভাই। হ্যাঁ রে, তোরা যে বিছানা দখল করে নিয়েছিস, তুই তোর বাবা, তাহলে আমি শোবো কোথায়? হ্যাঁ, তোর বাবা তো ল্যাপটপ যন্ত্র নিয়ে বসে গেছে, অল্প শুতেও দেবে না। তুইও শুতে দিবি না সোনা? তুই শুতে দে মাকে, মা ক্লান্ত হয়ে গেছে রান্না বাড়ি করে করে। এবারে কি পিপাপ করে রে, কি রোদ আজকে বাবারে, খুব রোদ গো। না আজকের মধ্যে দুপুরবেলা শুতে পারবো না, এদের জ্বালা শোয়ার উপায় নেই আমার। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ভেবো না রবিবার দিন আমি ঘুরতে চললাম, ঘুরতে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে আমাদের যে দোকান থেকে আমরা আর কি মাসের বাজার নিই, সেই দোকানে যাচ্ছি। কয়েকটা মাসের শেষের দিকে না টুকটাক ঝুপঝাক জিনিস শেষ। কাল থেকে রিমের আমার স্কুল স্টার্ট, একটু আর কি ওর টিফিন খাওয়ার মানে মোটামুটি টুকটাক জিনিস আনতে যাচ্ছি। তো এখন চললাম, এসে নিয়ে চা করবো। এখন চা করিনি। এখন যেমন চিনির দাম তেমনি তেলের দাম, বাবারে বাবা, আকাশ ছোঁয়া, নাগাল পাওয়া যাচ্ছে না। সাধারণ মানুষের কি করে চলবে বলো তো? খুব কঠিন পরিস্থিতি। এখন মনে হয় না যে একজনের রোজগারে মনে হয় সংসার চলবে, যা জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে। চলো বাপি মায়ের চাটা হয়ে গেছে, দিয়ে দিই। এরপর করবো আমাদের দুধ চা। আমি র চায় কিছুতেই আসতে পারছি না জানো, দুধ চা খাওয়ার কি নেশা আমার। কেউ এখন বলছে রাতের খাবার খাবো না, দেরি করে খাবো। সব মাছ খেয়েছে না, পেটের মধ্যে সব মাছগুলো দৌড়াদৌড়ি করছে। তো যাই হোক, কি বলতো, আজকে ডালটা করেছিলাম, ডালটা তো আর আজকে দুপুরবেলা কেউ খায়নি। তো সবাই বলে ডাল দিয়ে রুটি দিয়ে খাবে। তো যে কোনো ডালটা গরম করলাম, রুটি করলাম। তো এখন কি করছি বলতো, যখন কেউ এখন খাবেই না, তো আমার কাজগুলোকে তো এগিয়ে রাখি। তো আজকে মাছ ভেজেছিলাম না, গোটা জায়গায় মাছের তেলে ভর্তি হয়ে গেছে। দুপুরবেলা ভালো করে পরিষ্কার করিনি, যে কারণে ভাবলাম এই কাজগুলোকে এগিয়ে রাখি। তারপর দেখো এদিকে এক গাদা জামা কাপড়, মানে চাদর থেকে আরম্ভ করে দুনিয়ার হাবড়া জাবড়া আছে, এগুলোকে গরম জলে ভিজতে দেবো। কি হয় বলতো, গরম জলে যদি ভিজতে দিয়ে রাখি না, সকালবেলায় কাচাকাচি করতে বেশি টাইম লাগে না, চটপট চটপট হয়ে যায়, বুঝলে তো বন্ধু? যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মধ্যে টাটা। কালকে আবার রিমের পরীক্ষা, কাল থেকে রিম এখনো পড়ে যাচ্ছে সমানে।